প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে ক্যাপসিকামের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা এই গরমে ভাত, রুটি কিংবা পরোটা সব কিছুর সাথেই খেতে কিন্তু খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি দুটো ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, আর দুটো ক্যাপসিকাম দিয়েই আজকের রেসিপিটি তৈরি করব। আজকের রেসিপির জন্য ক্যাপসিকামগুলিকে ঠিক একটু লম্বা লম্বা করে কেটে নেব। তো ক্যাপসিকামগুলিকে দেখুন মাঝখান থেকে দুই টুকরো করে নিয়ে ঠিক এইভাবেই লম্বা লম্বা করে কেটে নিতে হবে। তবে আপনারা আপনাদের পছন্দ মতন পিস করে কেটে নিতে পারেন, তবে এইভাবে লম্বা করে কেটে নিলে দেখতেও বেশ ভালো লাগে। তো চলুন এখন সমস্ত ক্যাপসিকামগুলিকে কেটে নিয়ে ফিরে আসছি। তো এখানে সমস্ত ক্যাপসিকামগুলিকে কেটে নিয়েছি, আর ক্যাপসিকামগুলিকে কাটার পর আর ধুইনি, কারণ কাটার আগেই খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর আজকের রেসিপিটি আমি বাদাম দিয়ে বানাবো, তার জন্য কিছুটা পরিমাণ বাদাম আগেই শুকনো কড়াতে খুব ভালো করে ভেজে নিয়ে খোসাগুলো তুলে নিয়েছি। এখন রেসিপিটি তৈরি করার জন্য কড়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে ফোড়নে ব্যবহার করেছি 1 চামচ মৌরি। তো আজকের রেসিপিতে ফোড়নে মৌরি ব্যবহার করলে মৌরির গন্ধটা কিন্তু খুবই ভালো লাগে। তো বেশ কিছুক্ষণ সময় একটু ভেজে নেব। ফোড়নের কালারটা চেঞ্জ হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। তো এই একদমই পেস্ট ব্যবহার করছি না, হালকা একটু থেতো করে নিয়ে ব্যবহার করছি। আর এইভাবে যদি থেতো করে নিয়ে ব্যবহার করা হয় রেসিপির স্বাদটা কিন্তু খুবই ভালো আসে। তো আপনারা চাইলে গ্রেট করেও ব্যবহার করতে পারেন, বা আদা কাঁচা লঙ্কার পেস্টও ব্যবহার করতে পারেন। তো আদা আর কাঁচা লঙ্কাটা বেশ কিছুক্ষণ সময় একটু ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকামগুলি। তো খুব সহজ সাধারণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। বানানোর পদ্ধতিটাও খুবই সহজ, সামান্য কিছু উপকরণ দিয়েই ঝটপট তৈরি হয়ে যায়। তো এখন ক্যাপসিকামগুলিকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ সময় ভেজে নেব। আজকের রেসিপিটি আমি শুধুমাত্র দুটো ক্যাপসিকাম দিয়ে বানাচ্ছি। আপনারা পরিমাণে বেশি বানাতে চাইলে সেক্ষেত্রে ক্যাপসিকামের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। ক্যাপসিকাম খেতে আমরা কম বেশি সকলেই ভালোবাসি, আর এখন সব সিজনেই ক্যাপসিকামটা বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো নিয়ে এসে গরমের সময় এই ধরনের ক্যাপসিকামের রেসিপি যদি তৈরি করে নেওয়া হয় খেতে কিন্তু খুবই ভালো লাগে, বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে। তো দেখুন ক্যাপসিকামটা এই পর্যায়ে হালকা একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এখন আমি বেশ কিছু গুঁড়ো মশলা এখানে অ্যাড করে দিচ্ছি। তো এখানে প্রথমেই দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো, এখানে দিয়ে দিয়েছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, তো ঝাল লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম 1/2 চামচ ধনিয়া পাউডার, সাথে 1/2 চামচ জিরে গুঁড়ো। পরিমাণ মতন এখানে লবণ দিয়ে দেব। সমস্ত কিছু এখন খুব ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ সময় ভেজে নেব। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো মশলাগুলিও দেখুন ক্যাপসিকামের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি, আর বেশ ভাজা ভাজা হয়ে এসেছে। তো এই পর্যায়ে যে বাদামটা আমি নিয়েছিলাম সেই বাদামটাই হালকা গুঁড়ো করে নিয়েছি। তো বাদামের গুঁড়োটা এখানে অ্যাড করে দিলাম। তো এখন সমস্ত উপকরণগুলিকে আবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময় ভেজে নেব। সামান্য কয়টা উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি হয়ে যায়, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। তো অবশ্যই করে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। রাতের ডিনারে রুটির সাথে বানিয়ে ফেলতে পারেন, বা ভাতের সাথেও পরিবেশন করতে পারেন, তাতে করেও কিন্তু খুবই ভালো লাগবে। তো দেখুন বেশ কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দেব 2 চামচ পরিমাণ টক দই। তো টক দইটা আমি আগে থেকেই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর ফ্রিজ থেকে ডাইরেক্ট বার করে অ্যাড করবেন না, কিছুক্ষণ নর্মাল টেম্পারেচারে রাখার পর দইটা ব্যবহার করবেন, তাহলে দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো খুব ভালো করে এখন দইটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। কন্টিনিউ নাড়াচাড়া করে দইটা বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নিতে হবে, তাতে করে দইয়ের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাই কিন্তু খুব সহজেই চলে যাবে। বেশ কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে দইটা বেশ ভালো রকম কষিয়ে নিয়েছি। আর দেখেই বুঝতে পারছেন উপর থেকে তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ঢাকা চাপা দিয়ে 2 মিনিটের জন্য রান্নাটি করে নেব। তো 2 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি, আর কতটা পরিমাণ তেল উপরে ভেসে উঠেছে। ক্যাপসিকামগুলিও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর রেসিপিটিও আমাদের প্রায় রেডি হয়ে এসেছে। ক্যাপসিকাম সিদ্ধ হতে একদমই সময়টা লাগে না, আর রেসিপিটিও কিন্তু একদমই ঝটপট তৈরি হয়ে যায়।
যেহেতু টক দই ব্যবহার করেছি তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি, তাতে করে স্বাদটা খুব সুন্দরভাবে ব্যালেন্স হবে। আর হাতে করে ঘষে বেশ কিছুটা পরিমাণ কসুরি মেথি এখানে অ্যাড করে দিচ্ছি, এতে করে এই রেসিপির ফ্লেভারটাও কিন্তু খুবই ভালো লাগবে। অবশ্যই করে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। তো খুব ভালো করে মিশিয়ে নেব আর মিশিয়ে নিয়ে আবারও 1 মিনিট সময় রান্নাটা করে নেব, তাতে করেই রেডি হয়ে যাবে আজকের রেসিপি আমাদের দই ক্যাপসিকাম। দেখতেও যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর স্ট্যান্ডিং টাইম করে রেখে দেব 10 থেকে 15 মিনিট, তারপর একটা পাত্রে সার্ভ করব। একদমই সহজ সাধারণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি রেসিপিটি কোনো অংশে বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু ও প্রিয়জনদের সাথে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।